আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে কথা বলবো গাভীর দুধ উৎপাদন ক্ষমতা বাড়ানো নিয়ে। অর্থাৎ আপনারা কোন কৌশল অবলম্বন করে আপনাদের যে গাভী রয়েছে এর দুধ বৃদ্ধি করবেন। আমাদের দেশের গাভীগুলোর দুধ অন্যান্য দেশের যে গাভী রয়েছে সেই গাভীগুলোর তুলনায় আমাদের দেশের গাভীর দুধ তুলনামূলক কম হয়ে থাকে। এছাড়াও কিছু জাতগত কারণ রয়েছে যার কারণে দুধ কম হয়ে থাকে, আবার কিছু পরিবেশগত কারণ রয়েছে যার ফলেও দুধ কম হয়ে থাকে। তো এসব কারণ পেরিয়েও দুধ বাড়ানোর আরও একটি কৌশল রয়েছে, সেই কৌশল নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। যে বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখলে দুধ উৎপাদন বাড়বে। নাম্বার 1, ড্রাই পিরিয়ড বৃদ্ধি। ড্রাই পিরিয়ড বলতে সেই সময়কে বোঝায় যখন গাভীর বাছুর বড় হওয়ার পর থেকে পুনরায় গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত সময়কে। এ সময় সাধারণত 50 থেকে 60 দিন হলে ভালো হয়। এই সময় গাভীর তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং পরবর্তী বাছুরের জন্য নিজের দেহকে সুষ্ঠুভাবে তৈরি করতে পারবে। আজ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ড্রাই পিরিয়ড বৃদ্ধি পেলে দুধ উৎপাদন বাড়ে। নাম্বার 2, সুষম খাদ্যে সরবরাহ। গর্ভবতী গাভীর জন্য প্রয়োজনীয় সুষম খাদ্য সরবরাহ। এ সময় প্রচুর পরিমাণে পুষ্টি প্রয়োজন, যা গাভীর নিজের জন্য ও বাছুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাভীর পুষ্টির উপর নির্ভর করে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা ও বাচ্চার দেহ গঠন। তাই গর্ভবতী গাভীকে বিশেষভাবে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। নাম্বার 3, পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ। দেহের পরিপাক তন্ত্র সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য পর্যাপ্ত সুষম পানি প্রয়োজন। দেহের পরিমিত পানি দেহের মেটাবলিজম সঠিক রাখে। নাম্বার 4, বাছুর প্রসবকালের গভীর পরিচর্যা নিশ্চিত করা। গাভীর বাছুর প্রসবকালে নিতে হবে বাড়তি পরিচর্যা। এই সময় গাভীকে নরম বিছানা, খড় বিছিয়ে ব্যবস্থা করতে হবে। সাধারণত বাকনা গরুর ক্ষেত্রে প্রথম বাছুর প্রসবকালে সমস্যা একটু বেশি হয়, তাই বাছুর হওয়ার সাথে সাথে গাভীকে কিছু কুসুম গরম পানি দিয়ে সাথে ভিটামিন সি সদৃশ কিছু খাওয়াতে হবে। এতে করে গাভীর শরীর ঠিক থাকবে। নাম্বার 5, এই সময় মিল্ক ফিল্টার যাতে না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাবারের সাথে দিতে হবে। বাছুর প্রসবের প্রায় 1 সপ্তাহ আগে ভিটামিন ডি খাওয়ালে গাভীর জন্য উপকার হয় খুব। নাম্বার 6, গাভীকে নিয়মিত পরিষ্কার রাখা। বাছুর প্রসবের পর গাভীকে সঠিকভাবে গোসল করাতে হবে। শীতের দিন হলে হালকা গরম পানি দিয়ে হলেও তা পরিষ্কার করতে হবে, যা দেহের বহিঃপরজীবী দূর করতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আর তাপমাত্রার সাথে দুধ উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে। নাম্বার 7, বাছুর প্রসবের পর এমনিতেই দেহের দুর্বলতা ভাব প্রকাশ পায়। এই সুযোগ নিয়ে জীবাণু সহজে বংশ বিস্তার করে রোগ ছড়াতে পারে। আর জীবাণুর পরজীবিতার জন্য উপযুক্ত পরিবেশ হলো অপরিচ্ছন্নতা। সেই দিকে খেয়াল রাখতে হবে, নিয়মিত পরিষ্কার করতে হবে।